नमस्कार बंधुरा आमी तनुजा आपनारा देखछेन तनुजास क्रिएटिव कुकिंग। आज के तैरी करे देखाबो खूबई मजादार एकटी रेसिपि। डिमेर अमलेट तो आमरा सबाई खेयेछि, एकबार सयाबिनेर अमलेट दिए एई रान्नाटा तैरी करे देखुन, खेते भीषण मजादार हय। पुरो रेसिपिटी लास्ट पर्यन्त देखुन, आशा करछि आपनादेर खूब भालो लागबे। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরো রেসিপিটা দেখার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেয়ে আমি খুবই মোটিভেট হব। তাহলে চলুন বন্ধুরা, মজাদার এই সয়াবিনের রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি অল্প কিছু সয়াবিন 10 মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সয়াবিনগুলিকে 2 থেকে 3 বার জলটা পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সি জার নিয়ে নিলাম। মিক্সি জারের মধ্যে সয়াবিনগুলিকে ভালোভাবে জল চেপে তুলে নিচ্ছি। দেখুন সবগুলি সয়াবিন নিয়ে নিলাম। এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম। অবশ্যই আপনাদের টেস্ট বুঝে নুনটা দিয়ে দেবেন। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 3টা রসুনের কোয়া দিয়ে দিলাম, আর অল্প একটু আদা দিয়ে দিলাম। দেখুন মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন 2টো ডিম ভেঙে দিয়ে দিতে হবে। আপনারা সয়াবিনটা কতটুকু নিয়েছেন সেই পরিমাণটা বুঝে ডিমটা দিয়ে দেবেন। এবার ভালো করে সয়াবিনের সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে 3-4টে ডিমও ব্যবহার করতে পারেন। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দেব। খুব বেশি পেঁয়াজ দেবার দরকার নেই। দেখুন একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেবার পর ভালো করে আবারও একটু সময় মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা সাইড করে রেখে দেব। এখন চুলার মধ্যে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম। 2 টিস্পুন দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাকে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপর তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এবার সয়াবিনের ডোটা দিয়ে দিতে হবে। দেখুন পুরোটা ডো দিয়ে দিলাম। এবার স্প্যাচুলা দিয়ে সব দিকে ভালোভাবে প্রেস করে দিতে হবে। দেখুন ভালো করে প্রেস করে দিলাম। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু ফ্লেমটাকে লোতে রাখতে হবে, না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। এবার অপর পিঠটি উল্টিয়ে দিলাম। আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে কিন্তু খুব ভালো করে অপর পিঠটিও ভাজা হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। 2টো পিঠই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটু উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে এইরকম ভাবেও সয়াবিনের অমলেটটা খেতে পারেন। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সরিষার তেল। 3টে মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম। এখন আলুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অন্যদিকে আমি সয়াবিনের অমলেটটা কেটে নেব। সয়াবিনের অমলেটটাকে একটু সময় ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা চাকুর সাহায্যে ঠিক এইরকম ভাবে কেটে নিতে হবে। আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন বা চাকুর সাহায্যেও কাটতে পারেন। দেখুন ঠিক এইরকম ভাবে কেটে নিচ্ছি। প্রথম লম্বা লম্বা করে কাটতে হবে, তারপর চৌকো চৌকো করে কেটে নিতে হবে। দেখুন ঠিক এইরকম ভাবে কেটে নিতে হবে। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। এখানে আমি ধোকার শেপের মতো দিয়ে দিলাম। একটা পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিসগুলি দেখতে কী রকম লাগে। দেখুন ঠিক এইরকম ভাবে কেটে নিতে হবে। এবার আলুগুলি ভাজা হয়ে গেছে, আলুগুলি নামিয়ে নিচ্ছি। দেখুন সবগুলি আলু নামিয়ে নিলাম। এবার মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। আমি একসঙ্গে আদা রসুন শিলনোড়ায় বেটে নিয়েছি। হালকা একটু সময় ভেজে নিয়েছি। এবার এখানে 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এখানে আমি কালারের জন্য ব্যবহার করেছি। আর অল্প একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো। 1/2 টিস্পুন দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। ভালো করে মশলাটাকে একটু সময় কষিয়ে নিতে হবে। অল্প একটু এখানে জল দিয়ে দেব, তাহলে কিন্তু মশলাটা আর পুড়ে যাবার ভয় থাকবে না। দেখুন নাড়াচাড়া করে একটু সময় কষিয়ে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে স্কিপ করে নিতে পারেন। এবার ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি দিয়ে নাড়াচাড়া করে একটু সময় কষিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি।
এবার পরিমাণ মতো দিয়ে দেব জল। ঝোলটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এখানে আমি 1 থেকে 1.5 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। জলটার মধ্যে বলক চলে এসেছে। এবার কেটে রাখা সয়াবিনের অমলেটগুলি দিয়ে দিচ্ছি। সয়াবিনের অমলেটগুলি দিয়ে 2 থেকে 3 মিনিট সময় রান্না করে নিতে হবে। তাহলে সয়াবিনের অমলেটগুলির মধ্যে খুব ভালো করে ঝাল মশলা ঢুকে যাবে। দেখুন সবগুলি অমলেটের টুকরো দিয়ে দিলাম। এবার হালকাভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। এবার এখানে গরম মশলা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হালকাভাবে নাড়াচাড়া করে একটু সময় মিশিয়ে নিলাম। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।